সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাজমুল খান আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকদিন আগে একজন কৃষক একটা গ্রামের প্রতিদিন ১ কেজি পনির বিক্রি করতেন বাজারে গিয়ে একটা দোকানে। তো এরকম কৃষক প্রতিদিন সেই বাজারে গিয়ে ১ কেজি পনির নিয়ে যেয়ে বিক্রি করতেন এবং সেই দোকান থেকে সে ১ কেজি রুটি কিনে নিয়ে আসতেন। এবং যেহেতু প্রতিদিনই করেন, সেই দোকানদার কৃষককে চেনে এবং কৃষক দোকানদারকে চেনে এবং তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়ে গেল। এবং প্রতিদিন সে ১ কেজি পনির কিনে ওখানে রেখে দিত এবং সেই দোকানদার খুব সরল মনে সেই পনিরটা না মেপে নিয়ে নিত। কারণ তারা মোটামুটি অলমোস্ট বন্ধু এবং তারা রেগুলার কৃষকটা পনিরটা নিয়ে আসে এবং সে ১ কেজি রুটি সেই দোকান থেকে বিক্রি করে এবং লোকটাও ১ কেজি রুটি নেওয়ার সময় কৃষকটা চেক করতো না। অনেকদিন ধরে সে বিক্রি করতে, করতে একদিন সেই দোকানে একজন নতুন কর্মচারী আসছে। তো কর্মচারী তো কৃষককে চিনতে পারেনি। তো তারপরে যখন কৃষকের পনিরটা নিয়ে সে ওজন করে মেপে দেখলো সেখানে ১ কেজি পনির নেই, ওখানে ১০০ গ্রাম কম আছে। তো সেই দোকানের স্টাফটা খুবই রেগে গেল এবং কৃষককে মোটামুটি খুব গালি দেয়া শুরু করলো। "তুমি চোর, তুমি চিটারি করতেছো আমাদের কাছ থেকে। এতদিন ধরে আমার মালিক তোমার কাছ থেকে জিনিস নিচ্ছে। কখনোই তোমাকে এ ধরনের চ্যালেঞ্জ করেনি" এবং সে কি করলো? স্টাফটা মালিকের কাছে যে বিচার দিল যে, "এই কৃষকটা প্রতিদিন আমাদের সাথে চিটারি করতেছে। ১ কেজির জায়গায় ৯০০ গ্রাম আমাদেরকে পনির দিচ্ছে। ১০০ গ্রাম কম দিচ্ছে।" তো দোকানের মালিক তো মহা রেগে গেল এবং কৃষককে বকাঝকা করতে লাগলো। "তুমি এই কাজটা করছো, তোমাকে এত ভালো মনে করছি। তুমি সেই সম্মানটা নষ্ট করছো।" সে কি করলো? সেই বাজারের যত মাতাব্বর আছে সবাইকে ডেকে বিচার ডাকলো এবং বলল যে এই কৃষকের বিচার করতে হবে। তো বিচারে কৃষককে ডাকছে, ডাকার পর গ্রামের সব মাতাব্বর ওই বাজারের মাতাব্বরগুলো জিজ্ঞেস করতেছিল কৃষককে, "তুমি কেন এই কাজটা করছো? তুমি কেন চুরি করছো? কেন ১০০ গ্রাম পনির কম দিছো?" তো কৃষক তখন কান্নার সুরে সব বিচারকের সামনে বলতেছে, "হুজুর, আমি চুরি করিনি। আমি চোর না। কি করতাম এটা সত্য। এবং আমি জানতাম না আমার পনিরের মধ্যে ১০০ গ্রাম পনির কম আছে। ইনফ্যাক্ট আমাদের কোনো দাঁড়িপাল্লা নাই। আমি প্রতিদিন এই দোকান থেকে ১ কেজি রুটি কিনে নিয়ে যেতাম এবং আমি জানতাম না এই রুটির মধ্যে ১ কেজির মধ্যে ১০০ গ্রাম কম আছে। আমি প্রতিদিন সেই রুটি মেপে রুটির সমপরিমাণ পনির তার পরের দিন আমি নিয়ে আসতাম এবং এই দোকানেই আমি বিক্রি করতাম। যেহেতু আমি ওই দোকান থেকে ১ কেজি রুটি কিনেছি এবং সেই রুটিটাও আমি মাপিনি এবং সেই রুটির সমপরিমাণ ১ কেজি পনির প্রতিদিন এই দোকানে আমি বিক্রি করতাম। আমি আসলে জানতাম না ওই রুটির মধ্যে ১০০ গ্রাম কম আছে।" তো গ্রামের সেই সবগুলো মাতাব্বর, বাজারের মাতাব্বরগুলো খুব অবাক এবং সেটা ভ্যালিডেট করতে সেই রেস্টুরেন্টে সবগুলো ১ কেজির রুটির প্যাকেটগুলো তারা ওজন করতে থাকলো এবং দেখলো প্রত্যেকটা রুটির প্যাকেটে ১০০ গ্রাম কম আছে। এবার তো সেই বাজারের সব মাতাব্বরগুলো সেই রেস্টুরেন্টটাকে চার্জ করা শুরু করলো, "তুমি এই কাজটা কেন করছো? ওই কৃষকটা না হয় না বুঝে করছে, তুমি তো জেনে শুনে করছো। তুমি এটা কেন করছো?" তো এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, কাউকে খারাপ বললে সেই খারাপটা একদিন আপনার উপরেই পড়বে। আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করলে, অন্যায় আচরণ করলে, ইচ্ছে করে খারাপ কিছু করলে, কোনো না কোনোভাবে সেই জিনিসটা আপনার কাছে রিটার্ন আসবে। আপনি কারো ভালো করেন, উপকার করেন, দেখবেন সেই উপকারটা একদিন আপনার কাছে কোনো না কোনোভাবে ফিরে আসবে। আর আপনি যদি কাউকে খারাপ ব্যবহার করেন কিংবা পার্সোনাল অ্যাটাক করেন, কষ্ট দেন, দেখবেন সেই জিনিসটা কোনো না কোনোভাবে আপনার কাছে চলে আসছে। আপনার হয়তোবা কারো কাজ দেখে মনে হতে পারে যে এই কাজটা অন্যায় হয়েছে, এটা ঠিক হয়নি, এই কাজটার কোনো ভ্যালু নাই, মিনিংলেস। বাট আপনার কাছে যেটা অন্যায় মনে হবে সেটা আরেকজনের কাছে অন্যায় নাও মনে হতে পারে। আপনার কাছে মনে হবে এই জিনিসটা ইউজলেস, কেন করছে, অন্যায় করছে, এটা শো অফ। কিন্তু এমনও হতে পারে ওই লোকটা অন্য সবার রিকোয়েস্টে এই কাজটা করেছে। সো আমরা এখন থেকে ভালো জিনিসগুলোকে ভালো বলতে শিখি, অ্যাপ্রিশিয়েট করতে শিখি। আর আমার দৃষ্টিকোণ থেকে কখনো কোনো জিনিস খারাপ হলে তাকে 1 to 1 ফিডব্যাক দেব। কিন্তু কখনো সবার সামনে তাকে ইনসাল্ট করব না, খারাপ কিছু বলব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আর শেষে সবাইকে রিকোয়েস্ট করব, আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখেন। এরকম আরো অনেক নতুন, নতুন ভিডিও, গল্প আমি আপনাদের উপহার দেব। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম।